এই অ্যাপে দেখো তো কত টাকা বিল হয়েছে। দাঁড়ান স্যার, দেখতাছি। 450 টাকা বিল হয়েছে স্যার। আরে বলো কি, এতটুকু রাস্তা আসতে না আসতে এত টাকা বিল হয়ে গেল? স্যার, জ্যামে থাকার কারণেই ভাড়াটা বাইরে গেছে। আমি অত শত বুঝি না, অ্যাপে 300 টাকা দেখে উঠেছি, নিলে তা নাও, না নিলে চলে যাও। এই বলেই রাজীব সাহেব ড্রাইভার মমিনের দিকে 300 টাকা ছুড়ে দিয়ে বাসার দিকে চলে গেলেন। সদ্য ব্যাংক থেকে তোলা 50 লক্ষ টাকার ব্যাগটা মমিনের গাড়িতে রেখেই মনের ভুলে রাজীব সাহেব বাসার দিকে যাচ্ছে। বাসায় ঢুকতে ঢুকতে তিনি বেশ খুশি। ড্রাইভারের কাছ থেকে 150 টাকা বাঁচিয়ে নিয়েছেন। হাসতে হাসতে সে তার বউয়ের হাতে শাড়ির ব্যাগটা দিয়ে রোমান্স করার দিকে মগ্ন হয়ে পড়ে। এদিকে গাড়িতে এত লক্ষ টাকার একটা ব্যাগ আছে, সেদিকে এতটুকুও খেয়াল নেই মমিনের। টাকা কম দেওয়ায় মমিনের মনটা বেশ খারাপ হয়ে আছে। তার মাথায় 7 লক্ষ টাকার ঋণ, এদিকে প্রতিদিনের গাড়ির জমা। গাড়ি স্টার্ট দিয়ে সামনে যেতে যেতেই এই মমিন কিছুটা কষ্ট নিয়েই বলল, আল্লাহ, তুমি তোমার বান্দাকে হেদায়েত করো, পরের হক সম্পর্কে সঠিক জ্ঞান দান করো। দুপুরের নামাজের আজান পড়লে মমিন গাড়ি পার্ক করে মসজিদে যায় নামাজ পড়তে। তার এই মুহূর্তে অনেকগুলো টাকার প্রয়োজন, মাথার উপর 7 লক্ষ টাকার ঋণ। আল্লাহর কাছে তাই দুহাত তুলে সে মোনাজাত করে, তার সবগুলো সমস্যার কথা খুলে বলে। নামাজ পড়ে আবারও গাড়ি নিয়ে সে রাস্তায় নামল। এক পথচারী গাড়িতে উঠতেই লোকটি সামনে উঠে খেয়াল করলো পেছনের সিটে একটা ব্যাগ পড়ে আছে। ভাই, পেছনের সিটের ব্যাগটা কিসের? মুমিন জানতে চাইল, কিসের ব্যাগ ভাই? পিছে তো কোনো ব্যাগ নাই। যাত্রী লোকটা তখন ব্যাগটা নিজের কাছে টেনে আনলো। তখনই মুমিন বলে, আরে আরে ভাই, এইটা তো আমার আগের এক যাত্রীর ব্যাগ। লোকটা আমার 150 টাকা কম দিয়ে ঠকায় গেছে। দেন তো ভাই, ব্যাগটা এদিকে দেন। এই কথা বলেই মুমিন ব্যাগটা নিজের পাশে রাখলো আর বলল, আপনারে নামায় দিয়েই ব্যাগটা ফেরত দিয়ে আসবো। এসব বলে কিছুক্ষণ পরে গাড়িতে থাকা লোকটাকে জায়গা মতো নামিয়ে দিয়ে সে আবারও ছুটল সেই ব্যাগের মালিক লোকটার কাছে। কিন্তু গাড়িটা ঝাঁকুনি খেয়ে হঠাৎই টাকার ব্যাগটা সিট থেকে নিচে পড়তেই টাকার বান্ডিলগুলো সব গাড়ির ভেতর ছিটকে যায়। মমিন সাথে সাথে এতগুলো টাকা দেখে অবাক হয়ে যায়। গাড়িটা সাইড করে সে সবগুলো টাকার বান্ডিল একসাথে করে। আনন্দে জড়িয়ে ধরে সে কান্নাই শুরু করে দেয়, এই ভেবে যে এই টাকাগুলো দিয়ে সে তার সব ঋণ পরিশোধ করে দিবে। টাকাগুলো পেয়ে সে পাগলের মতো খুশি হয়ে যায়। কিছুক্ষণের জন্য ভুলে যায় যে এই টাকাগুলো তার নয়, অন্য কেউ এই টাকাগুলোর মালিক। কিছুক্ষণ পর আসরের আজান দিলে 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের স্বপ্নের ঘোর কেটে যায়। গাড়িতে টাকার ব্যাগটা রেখেই সে আবারও মসজিদে যায় নামাজ পড়তে। নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে এসে সে সিদ্ধান্ত নেয় এই টাকাগুলো সে ফেরত দিয়ে দিবে। দরকার পড়লে বাকি জীবন ভিক্ষা করে খাবে, তবুও এই টাকার মালিককে সে টাকাগুলো ফেরত দিয়েই দেবে। এবার সে সেই ব্যাগের মালিকের বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে। সে বাড়িতে গিয়েই দারোয়ানকে জানায় যে দুপুরে অনেকগুলো ব্যাগ হাতে উপরে ওঠা সাহেব কি বাসায় আছে, সে তার সাথে একটু আর্জেন্ট দেখা করতে চায়। দারোয়ান কল দিলে তখন সেই সাহেব নিচে আসে, আর নিচে এসেই মেজাজ প্রচন্ড খারাপ সেই ড্রাইভারকে দেখে। এই বেটা ছোট লোকের বাচ্চা, ছোট লোক, 150 টাকার জন্য আবার আমার বাসায় চলে এসেছিস? সিকিউরিটি, এক্ষুনি এই ছোট লোকটাকে ঘাড় চেপে বের করে দাও। তখনই দারোয়ান এগিয়ে গেলে মুমিন বলে ওঠে, ঠিক কইছেন স্যার, আমি আপনার কাছে ছোট লোক। শুধু ছোট লোকই না, অনেক বড় স্যাসরাও আমি। না হইলে মাথার উপর 7 লক্ষ টাকার ঋণ থাকার পরেও আপনার কোটি টাকার ব্যাগ পায়াও ফেরত দিতে আসছি। আমি ছোট লোক বইলেই নিজের বউ বাচ্চার খরচ চালাইতে পারি না, তারপরও আপনার কোটি টাকার ব্যাগ ফেরত দিতে আসছি। আমি তোর বইলেই গাড়িতে কোটি টাকা রাইখা শাক পাতা দিয়া দুপুরের ভাত খাইছি। এসব কথা বলেই গাড়ি থেকে টাকার ব্যাগটা বের করে আনে সে। তারপর নিজের গায়ের সব শক্তি দিয়ে সেই সাহেবের সামনে ছুঁড়ে মারে আর বলে, এই যে শিক্ষিত মানুষ, আপনার টাকাগুলা এখান থেকে গুইনা গুইনা বুঝা নেন। গরিব হইতে পারি, স্যাঁচরা হইতে পারি, কিন্তু আপনার মতো অমানুষ না। এইখানে থাকা একটা টাকাও আমি ধরি নাই। সাহেব তখন কিছু বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছিল না, চোখ দিয়ে শুধুমাত্র টপ টপ করে পানি পড়ে যাচ্ছে তার। সাহেব তখন দৌড়ে গিয়ে মুমিনকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, ভাই, আমাকে তুমি মাফ করে দাও ভাই, আমি আসলে মানুষ চিনতেই ভুল করেছি, আর আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। এই দেখো, আমি দুহাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আর আমি তোমার সব ঋণ পরিশোধ করার ব্যবস্থা করব। মুমিনকে তখন সে ব্যাগ থেকে একটা টাকার বান্ডিল দেয়, আর সাথে সাথে মুমিনকে তার নিজের একটা কার্ডও দেয়, আর বলে, শোনো, আগামীকাল তুমি আমার অফিসে এসো, তোমার চাকরির একটা ব্যবস্থা আমিই করে দেব। মুমিন তখন সেখান থেকে বিদায় নেয়। পথে চলতে চলতে বারবার সে আল্লাহর কাছে শুকরিয়া জানাতে লাগে। আল্লাহ যে তার সততার পুরস্কার এইভাবে দেবে তা মুমিন একবারের জন্যও ভাবেনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।